মামি যে আসলো ওইটা তো দেখাইতে পারলাম না, কিন্তু মামা মামি কি নিয়ে এসে ওইগুলো তো দেখাইতে পারবো। ওইগুলো ফ্রিজ আছে। আজকে বানাইতেছে হলো যে সুজির হালুয়া বানাইতেছে, আর হলো চালের রুটি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, কেবল ঘুমাইতে উঠলাম। তো কালকে আগের ব্লগে বলছিলাম কি কালকে হলো মামা মামি আসবে, তো আপনাদের দেখাবো শেয়ার করবো যে কে আর কি রিয়াকশন আসে। কিন্তু ভিডিও করতে পারিনি কারণ একবেলার জন্য আইসে, বলছিলাম যে একদিনের জন্য আসবে। তো কালকে সকাল 10টার দিকে আইসে পৌঁছাইছে, আবার 5টার দিকে চলে গেছে। তো কালকে হলো থাকে নাই, আবার বলছে কি পরে আবার আসলে আবার থাকবো 2-3 দিন। তো তার জন্য আর ব্লগ করি নাই, কারণ আইসে 1 বছর পরে আইসে, আবার গল্প টল্প করতে করতে সময় কেটে গেছে, ব্লগ করতেও মনে নাই সেমন করে। আর ব্লগ নিজে ইচ্ছে করেও করি নাই যে 1 বছর পরে আইসে, এতদিন পরে আইসে আর কিছুক্ষণ থাকবে, তার জন্য আর অত ব্লগ টলগ করি নাই। তো এরপরে যদি আসে তাহলে আপনারা অবশ্যই জানাবো। তো সবার রিয়াকশন তো আমি নিজে দেখছি, আপনাদের দেখাইতে হয়নি। তো সবাই ইমোশনাল হয়ে গেছিলো। নানু আম্মু 1 বছর পরে, আর আম্মু তার ভাইকে দেখলো, তারপর 1 বছর পর নানু তার ছেলেকে দেখলো, তো অনেক ইমোশনাল হয়ে গেছিলো। তো আজকের ব্লগ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই যে ঠান্ডা পানি খেতে নিচে গেছিলাম কেবল ময়লা ফেলাইতে, তো 6তলা উপরে 6তলায় নামতে উঠতে যে কষ্ট হয়। তো এখন হলো হাঁপাই গেছি। এখন রোজার ভিতরে কী করবো তা জানি না, রোজার ভিতরে তো আমি তো নিচে নামবই না। তো আলহামদুলিল্লাহ কলেজ ছুটি দিয়ে দিয়েছে। কালকে খবর পেলাম, ফ্রেন্ড মেসেজ দিয়েছিল যে কলেজ ছুটি, সমস্যা নেই, ঈদের পরে মনে একবারে খুলবে। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। কেবল খাওয়া দাওয়া করলাম দুপুরে, তো দুপুরে গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এখন একটু দেখাই যে মামা কি আনছে। তো মামা মামি যে আসলো ওইটা তো দেখাইতে পারলাম না, কিন্তু মামা মামি কি নিয়ে এসে ওইগুলো তো দেখাইতে পারবো। ওইগুলো ফ্রিজ আছে, তো ফ্রিজে হলো জায়গা হয় নাই, আপনাদের দেখাই কি কি আনছে। এই জায়গা মিষ্টি আনছিল, তো ওইগুলো বাইর করে রেখে গেছে, শেষ হয়ে গেছে। আর ডিপ খোলা যাইতেছে না, ডিপ ফুল ভরে রয়েছে। আম্মু হইলো যে টমেটো টমেটো সব কিছু এর ভিতরে যে গুজে রাখছে, টমেটো তারপরে ফুলকপি বাঁধাকপি সব ভাপ দিয়ে রাখছে, টমেটো রাখছে, এর জন্য ডিপে আর জায়গা নেই। আমার মাছটা সব নিয়ে আইছে, তো আর কিছু রাখতে পারে নাই, দেন এটা ধরে রাখছি যে সম্পূর্ণ মামা মাছটা সব নিয়ে আইছে, ওইগুলো রাখা হয় নাই। দুধ নিয়ে আইছে, দুধ বাড়িওয়ালা ফ্রিজে রাখা লাগছে। তো এটা এখন পড়ে গেছে, কেমনে রাখবো জানি না। তো এইগুলো আছে, এটা রাখেনি। তারপর ডিপ খোলার সাথে যে টমেটো টমেটো যা ছিল সব পড়ে গেছে। আম্মু রে উঠাইলাম ঘুমে, তো আম্মু গেছে জায়গায় সব ঠিক করতেছে আম্মুর পাশে। তো জানি না ঠিক হবে নাকি। তো আপনাদের দেখাইতে যেগুলো সব পড়ে গেছে। তো ফ্রিজে জায়গা নেই, যে মাছ টুছ সব ধরে রাখছে। আর দুধ ধোয়ার জায়গা ছিল না, তাই বাড়িওয়ালার ফ্রিজে রাখা আসা হয়েছে, নষ্ট হয়ে যায় যাতে। আর ফ্রিজে ফুলকপি টুলকপি ছিল, ওইগুলো বাইর করে হয়েছে, রাত্রে বাইর করে রাখছিল, ওইগুলো আবার নষ্ট হয়ে গেছে, সকালে আবার ফেলাই দিয়েছি। এখন কিছু করার নাই, এখন হলো শুভ নাহলে ছবি দেখবো। তো আপনাদের সবই তো দেখাইছে। আর একটা জিনিস দেখাইতে মনে নাই, এই যে 3 পিস আম্মুর নানুর জন্য এই যে 3 পিস নিয়েছিল, কাপড় নিয়েছিল, এগুলো দেখাইতে মনে নাই। তো এই যে এই কয়টা ভিতরে কয়টা জিনিস আছে, তো এখন খুললে আম্মু আবার রাগ করবে, তার জন্য খুলবো না। খুললে আইলে যাবে, আইলে আর গুছাইতে পারবো না। তো আজকে হলো আম্মু বানাইতেছে হলো আজকে বানাইতেছে হলো যে সুজির হালুয়া বানাইতেছে, আর হলো চালের রুটি না, চাউলের রুটি বানাইতেছে, আর হলো যে সুজির হালুয়া বানাইতেছে। তো ওই যে দুধ প্রথমে যে গরম করতেছে, দুধ হলো ফ্রিজে ছিল, বরফ হয়েছিল, তাই যে গলাইতেছে, জাল দিবে, তারপরে সুজির হালুয়া বানাবে, তারপরে যে রুটির কি চালের রুটি বানাবে। আম্মু ওই জায়গায় যে আটা গুলানো শুরু করে দিছে, চাউল প্রথমে যে গরম পানি করেছে, তারপরে যে গরম পানির ভিতরে চাউলের গুঁড়া দিয়ে দিছে, আটার মতো বানানো নিছে, রুটি বানাবে এটা দিয়ে। আর দুধ এখনো কিচ্ছু হয় নাই, দুধ যে অমনে অমনে রয়েছে। আমি এই জায়গায় ঠান্ডা পানি খাইতেছি, সেই সকাল থেকে ঠান্ডা পানি খাইতেছি, কারণ গরম গরম লাগছে, তার জন্য ঠান্ডা পানি খাইতেছি। চালের গুঁড়ির রুটি আমার সেরকম ভালো লাগে না, কিন্তু আটার রুটিগুলো আমার সেই লাগে। তো কার কার কোন রকম রুটি পছন্দ, অবশ্যই কার কার কোন রকম রুটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মু হলো এই জায়গায় রুটি যে বানাইতেছে, আর আমি এই যে সেকতেছি, সবগুলো সেকছি। তো আমি আবার নিচে গেছিলাম কয়লার জন্য, প্রচুর মশা বাসায়, তার জন্য কয়লা আনতে গেছিলাম। তাই আম্মু যে কতগুলো সেকে রাখছে, এখন আবার আমি সেকতেছি। Up with the dawn, I look out to a brand new horizon, where the colors all blend like a friendly hello from beyond. আমার এই জায়গায় রুটি বানানো হয়ে গেছে। এই যে চালের গুঁড়া দিয়ে রুটি বানাইতে অনেক কষ্ট, বাঁচতে অনেকক্ষণ লাগে, বেলতেও যে অনেক কষ্ট বলে শক্ত হয়ে যায়। তো আম্মু ওই জায়গায় যে
আমার কালকে হলো ব্লগটা শেষ করতে মনে নাই, তো আজকে হলো ব্লগটা শেষ করতেছি, এডিট করতে বসে দেখি কি ব্লগ শেষ করি নেই। তো ব্লগটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো যে হালুয়া টালুয়া বানাইছিল অনেক মজা হয়েছে, হালুয়া শেষের দিক তো এই দেখেন শেষ শেষ হয়েছে। তো শেষের দিক রুটি উটি বানাইছিল, সবাই খাওয়া দাওয়া করলো, অনেক মজা হয়েছিল, তার জন্য এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Up with the dawn, I look out to a brand new horizon.